আমি হৃদয় মিত্র। আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই। বিষয়টা হলো একজন বাবা আর একজন মাকে নিয়ে। এতদিন তো আপনাদের সাথে আমি ছন্দে ছন্দে কথা বলেছি, তো তাই আজকে একটু নিজের ভাষায় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বাবাকে নিয়ে কিছু কথা বলি। যদি আমরা একটু সময় বাবাকে নিয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় একজন বাবা দিনরাত পরিবারের জন্যই পরিশ্রম করে যায়, কিন্তু দিন শেষে একজন বাবা কি চায়? পরিবারে এসে একটু মানসিক শান্তি, সবার হাসি খুশি। অনেক বাবা সূর্য ওঠার আগেই কাজে বের হয়ে যায়, আবার সেই রাতে বাসায় ফেরে, কিন্তু দিন শেষে সেই বাবা বাসায় আসার পরে অনেক পরিবারেই দেখলাম সেই মানসিক শান্তি খুঁজে পায় না। তারপরে তারা দিন শেষে ওই মানুষের সামনে তো কান্না করতে পারে না, রাতের গভীরে নীরবে তাদের চোখের জল ফেলতে হয়। আসলে আমরা পরিবারের মানুষগুলো কেন ওই বাবাকে হাসি খুশি রাখতে পারি না? বাবা বাসায় আসার পরে যদি আমরা সেই বাবার সাথে একটু হাসি খুশিভাবে কথা বলি, বাবার পাশে গিয়ে একটু বসি, বাবার সাথে যদি একটু হাসি খুশিভাবে কথা বলি, বাবার সাথে বাবার কষ্টটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো ওই বাবার ওই কষ্টটা আর থাকতো না। বাবার এই কষ্টটা কেন বেশি হয় জানেন? আমাদের জন্য, কিছু মায়ের কারণে। কিছু মা এমনও বলে, এই সংসার জীবনে এসে কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না। তখন ওই বাবার চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আপনি একটু চিন্তা করেন, ওই বাবা কি কখনো বলেছে যে এই সংসার জীবনে এসে আমি কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না? কখনোই বলেনি। কিন্তু একজন মা ঠিকই বলে। আবার অনেক সন্তানও বলে যে আমাদের জন্য তো কিছুই রেখে গেলে না, কি করলে আমাদের জন্য? তো আপনি একটু চিন্তা করুন, ওই বাবার তখন কতটা কষ্ট হয়। আমরা বাবার যদি একটু কষ্ট বোঝার চেষ্টা করতাম, তাহলে আমাদের বাবার এতটা কষ্ট হতো না। তাই সবার উদ্দেশ্যই একটা কথাই বলবো, সবাই একটু বাবার কষ্ট বোঝার চেষ্টা করুন। বাবা যে কতটা কষ্ট নিয়ে চলাফেরা করে শুধু ওই বাবারাই জানে। আর মায়ের উদ্দেশ্যে আর সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা কখনোই বলবেন না যে এই সংসার জীবনে এসে কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা করে দিবেন।